মিক্স করার সময় ভালোভাবে মিক্স করতে হবে, যেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব বা কোনো গোটা না থাকে। পানির পরিমাপটা যদি আমি আপনাদেরকে বলি, এই ধরনের চায়ের কাপের 2.5 কাপ পানি দিয়ে আপনারা করতে পারবেন। এবং আরও একটি বিষয়, আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে কিন্তু আপনারা দুধও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা ঠান্ডা হতে হবে। আমি আস্তে আস্তে করে হাত দিয়ে নেড়ে এটা মিক্স করছি, কারণ যাতে দেখব ভিতরে যেন শুকনা কোনো অংশ না থাকে। অনেকে চিন্তা করতে পারেন যে কতটুকু পরিমাণে চালের গুঁড়োটা পাতলা হবে। যখন পাতলা হয়ে যাবে তখন এইভাবে আঙ্গুলে উঠিয়ে দেখবেন যে আপনার এই চালের গুঁড়োটা আঙ্গুলের সাথে লেগে থাকে কিনা। চালের গুঁড়া মিক্স করা হয়ে গেলে এবার আমি একটি কাপে নিয়ে নিব ঠান্ডা দুধ।